তারপরে যদি আমরা একটু এখান থেকে দেখি আমাদের বেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং ডিজিটাল প্রোডাক্ট অ্যাজ এ ডিজাইনার। সো অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমরা এই যে ডিজিটাল প্রোডাক্ট আমরা তৈরি করলাম, এই ডিজিটাল প্রোডাক্টগুলা কোন কোন প্ল্যাটফর্মে আমরা সেল করব, সেই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা কিভাবে বুঝবো বা কোন কোন প্ল্যাটফর্ম আছে, আমরা যদি এইখান থেকে দেখি, এইখানে দেখেন প্ল্যাটফর্ম ফর সেলিং ডিজিটাল প্রোডাক্ট, এখানে বেশ কিছু অপশন আমাকে দিছে, যেমন হচ্ছে গামরোড, ক্রিয়েটিভ মার্কেট, ইটসি, শপিফাই, তারপরে আরো বেশ কিছু ওয়েবসাইট বা হচ্ছে বেশ কিছু টুলসের নাম আমাকে দিছে, যে সকল মাধ্যমে আমরা আমাদের এই কাজগুলা সেল করতে পারবো। এছাড়াও আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে আপনি অ্যাডোবে স্টক, ফ্রিপিক, তারপরে হচ্ছে শাটার স্টক, এছাড়াও হচ্ছে আপনি পিক বেস্ট, তারপরে হচ্ছে পিএনজি ট্রি, এরকম আরো বেশ কিছু সাইট আছে। এইগুলোর মধ্যে হচ্ছে আপনি আপনার যে কাজগুলো আছে এইগুলা হচ্ছে আপনি সেল করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে তৈরি করবেন। বোঝা গেছে? তো এই সকল মার্কেট প্লেসের মধ্যে আবার কিছু মার্কেট প্লেস আছে যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, শপ ওপেন করতে হয়, তাদেরকে পোর্টফোলিও দিয়ে, তাদেরকে হচ্ছে আমাদের কাজের এক্সাম্পল দিয়ে তাদেরকে হচ্ছে বোঝাইতে হয় যে আমরা আগে পরে কাজ করছি বা আমাদের কাজের কোয়ালিটি ভালো। এরকম ভাবে হচ্ছে আমাদেরকে ওদের কাছ থেকে আগে শপটা নিতে হয়। তো তারা যদি আমাদেরকে শপটা ওপেন করার পারমিশন দেয়, বিভিন্ন মার্কেট প্লেস যেগুলো আছে ওগুলোতে যদি ওরা আমাদেরকে পারমিশন দেয়, তাহলে হচ্ছে আমরা এই সকল মার্কেট প্লেসে কাজ করতে পারবো। যেমন এই যে এখান থেকে ক্রিয়েটিভ ফেব্রিকা একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা আগে স্টোর ওপেন করতে হবে, তারপর স্টোর ওপেন করার পর তারা যদি আমাদেরকে স্টোরটা দেয়, তাহলে হচ্ছে আমরা আমাদের ওই স্টোরে কাজ করতে পারবো। এই যে রেড বাবল একটা সাইট আছে, এইগুলো হচ্ছে প্রিন্টেবল মার্কেট, মানে পিওডি মার্কেট প্লেস বলা হয় এই রেড বাবলটাকে, যেটা হচ্ছে আপনার প্রিন্ট অন ডিমান্ড যে সকল ডিজাইনগুলো আছে, ওই সকল ডিজাইনগুলা এই সকল এই যে এই রেড বাবল মার্কেট প্লেসে খুব ভালো সেল হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে যে ক্রিয়েটিভ ফেব্রিকা যেটা আছে এটাতেও খুব ভালো সেল হয়। তারপরে হচ্ছে ইটসি, এটাতেও খুব ভালো সেল হয়, অলরেডি আমরা জানি। তারপরে হচ্ছে আমরা গামরুট, এটা এখানে হচ্ছে আমরা নিজস্ব ভাবে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন হচ্ছে আমরা নিজস্ব প্রাইস দিয়ে নিজস্বভাবে হচ্ছে আমরা কাজ করতে পারবো, বা আমরা নিজস্বভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবো। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা আরেকটু যদি দেখি আমাদের এছাড়াও যে সকল মার্কেট প্লেসগুলো আছে, আমরা একটু মার্কেট প্লেসগুলো একটু ভিজিট করে আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে আমরা হচ্ছে রেড বাবল, তারপর গ্রাম রোড, ক্রিয়েটিভ মার্কেট, অলরেডি যারা সেল করতেছে তাদের প্রোফাইলগুলা বা তাদের যেই আইটেমগুলো আছে, কাজগুলো আছে, তারা কিভাবে সেল করতেছে, তারা কিভাবে কাজ করতেছে, সেই বিষয়গুলো হচ্ছে আমি জাস্ট একটু আইডিয়া দিব আপনাদেরকে। তারপরে হচ্ছে এইটা ইটসি, ইটসি থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাকাউন্ট দিচ্ছে না, তারপরে হচ্ছে আমরা একটু দেখাই, তাহলে হচ্ছে আমরা একটা আইডিয়া পাবো। যেমন হচ্ছে আমরা, তো এই যে এটা হচ্ছে রেড বাবল প্ল্যাটফর্ম, এইখানে কি হয়, কিভাবে কাজ করে। সো এখান থেকে যদি আমরা দেখি, যে এখান থেকে দেখেন এক্সপ্লোর, মানে হচ্ছে আপনি এখানে আসলে প্রথমে কিছু এক্সপ্লোর করতে পারবেন, মানে আপনি ওয়েবসাইটে কি কি খুঁজতেছেন সেই বিষয়গুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। যেমন তারা যদি আমাকে মানে আমাকে তারা সাজেস্ট করতেছে, ঠিক আছে, যে আমি যদি কোনো কিছু কিনতে চাই, তাহলে তারা হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে যে এই জিনিসগুলো তুমি এখান থেকে নিতে পারো। এই জিনিসগুলো আমাকে এখানে সাজেস্ট করতেছে, রিজন কি? রিজন হচ্ছে আমি এর আগে এই সকল নিশের উপরে আমি এখানে সার্চ করছি। ঠিক আছে? যার ফলে হচ্ছে এই বিষয়গুলো আমাকে এখানে দেখাইতেছে। তারপরে যদি আমরা এদিকে দেখাই, ফানি টি-শার্ট আছে, বেন্টেজ পোস্টার আছে, মিউজিক পোস্টার আছে, ফান আর্ট আছে। ঠিক আছে? ফ্রেশ আ ফ্রান্ড ফাইন্ড এটা কি? দেখি। আচ্ছা, ফ্রেশ ফাইন্ডস মানে মানে নতুন যেই বিষয়গুলো আছে মার্কেট প্লেসে রিসেন্টলি আপলোড হয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে এরা দেখাইতেছে এখানে। তারপরে হচ্ছে আমরা যদি বেন্টেজ পোস্টারে যাই, আমাদেরকে এখানে বেন্টেজ রিলেটেড যে সকল কাজগুলো হয়, ঠিক আছে, ওই রিলেটেড কাজগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো।
এবং এই রিলেটেড পোস্টার মানে বেইনটেস পোস্টার ডিজাইনগুলো কিরকম এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই কাজগুলো কারা কিনবে, কত দিয়ে কিনবে, এখানে দেখেন সে নির্দিষ্ট একটা প্রাইস দেওয়া আছে, দেখছেন? এই $13 করে এই পোস্টারটা যদি কেউ কিনতে চায় তাহলে $13 দিয়ে এই পোস্টারটা কিনতে হবে। এই পোস্টারটা যদি কেউ কিনতে চায় তাহলে তার $15 দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন এই যে এই পোস্টারটা যদি কেউ কিনতে চায় তাহলে তার $23 দিয়ে কিনতে হবে, ঠিক আছে? দেখেন কাজের কত স্কোপ আছে, কত কিছু আছে, কিন্তু আমরা আসলে মার্কেট প্লেস রিসার্চ করি না, ঘাটাঘাটি করি না বা দেখি না, যার ফলে হচ্ছে আমরা আসলে বুঝি না যে আসলে আমাদেরকে কোন নিশের উপরে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এইখান থেকে দেখেন মানে আমরা তো পোস্টার দেখালাম তাই না, এখন আমরা একটু দেখবো যে দেখেন প্যাটার্ন, প্যাটার্ন কোথায় আছে, এই যে এখান থেকে প্যাটার্ন, বেইনটেস প্যাটার্ন আছে। সো বেইনটেস প্যাটার্ন কিরকম হয়, প্যাটার্ন আমরা তৈরি করে সেল করতে পারবো। এই যে এইখান থেকে দেখেন এইগুলো হচ্ছে বেইনটেস প্যাটার্ন। বেইনটেস প্যাটার্ন, বেইনটেস প্যাটার্ন মানে হচ্ছে মানে অনেক আগের, ঠিক আছে, আগের যুগের যে বিষয় কালারগুলো ছিল, ডিজাইনগুলো ছিল, স্টাইলগুলো ছিল, সেরকম স্টাইলে সেরকম কালার দিয়ে সেরকম টেক্সট টাইপোগ্রাফি ডিজাইন হবে এবং সেগুলোর উপর বেস করে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, এরকম স্টাইলের ডিজাইন আছে। তারপরেও যদি আমরা এখান থেকে আরো এক্সপ্লোর করি, এখান থেকে দেখেন ফানি টি শার্ট, এইখান থেকে যদি ফানি টি শার্টে যাই, ফানি টি শার্টে গেলে আমরা দেখব যে ফানি টি শার্ট রিলেটেড যে সকল ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলো তারা কিভাবে সেল করতেছে এবং কত ডলার দিয়ে সেল করতেছে, ঠিক আছে? সো এরা কিন্তু দিন শেষে ভালো একটা আর্নিং তারা জেনারেট করতেছে, প্রত্যেকটা প্রোফাইলের মালিক দিন শেষে যা দেখবেন খুব ভালো কাজ করতেছে, খুব ভালো একটা আর্নিং হইতেছে। আর রিজন হচ্ছে তারা এটাকে একটা বিজনেস হিসেবে নিয়ে নিছে, ঠিক আছে? যে আমরা বিভিন্ন ফানি রিলেটেড বিভিন্ন এই ধরনের ফানি টি শার্ট তৈরি করে ডিজাইন করে এরকম মকআপের মধ্যে করে সাজায়া আমরা হচ্ছে মার্কেট প্লেসে সেল করতে পারবো, ঠিক আছে? তারপরে যদি আমরা এখান থেকে আরো বিভিন্ন নিশ আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, এই যে এখান থেকে যদি আমরা আসি ক্লথিং আইটেমের মধ্যে বিভিন্ন জিনিস, ঠিক আছে? এই ক্লথিং আইটেমের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়, এগুলো হচ্ছে পিওডি মার্কেট প্লেস, ঠিক আছে? আমরা পিওডি বিষয়টা বুঝাইতেছি, মানে প্রিন্ট অন ডিমান্ড, যেগুলো হচ্ছে সরাসরি প্রিন্ট হবে, ঠিক আছে? আপনি এইখানে কি করবেন, আপনি হচ্ছে একটা ডিজাইন তৈরি করে রাখবেন, ডিজাইন তৈরি করে এই প্ল্যাটফর্মের থ্রুতে আপনি আপলোড করে রাখবেন, সবকিছু ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সাবমিট করতে হবে। এবং সে কি করবে, আপনার ফাইলটা যখন সেল হবে, আপনার ডিজাইনটা যখন সেল হবে, তখন এই ডিজাইনটা প্রিন্ট করে সরাসরি একটা টি শার্টের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, মানে যেটার মধ্যে হচ্ছে সে কিনবে, ধরেন আমার ফর এক্সাম্পল হচ্ছে আমার এই টি শার্টটা পছন্দ হয়েছে, এখন আমি চাচ্ছি এই টি শার্টটা এখান থেকে পারচেস করতে। সো এখান থেকে যদি আমি পারচেস করি তাহলে আমাকে $23 দিয়ে পারচেস করতে হবে, এবং এই $23 দিয়ে পারচেস করার পর তারা আমাকে সরাসরি এই টি শার্টটা আমাকে তারা আমার বাসায় পাঠিয়ে দিবে সরাসরি। এখন এই টি শার্টটা যে ডিজাইন করছে, এই যে ডিজাইনটা যে করছে, এটা হচ্ছে একজন ডিজাইনার, এটা হচ্ছেন ধরেন আপনি, আপনি ডিজাইন করে রাখছেন, এটা আমি আপনার এখান থেকে নিয়ে নিলাম, এবং নিয়ে নেওয়ার পরে সে কি করবে, সে এই ডিজাইনার যে যে আছে তাকে হচ্ছে কিছু একটা পার্সেন্টেজ দিবে, মানে এই $23 থেকে একটা পার্সেন্টেজ তাকে দিবে, একটা পার্সেন্টেজ সে হচ্ছে তার যে টি শার্ট কিনা লাগছে, এই টি শার্টটা যেটা আছে এই টি শার্টের পিছনে দিবে, আবার এই টি শার্টটা যে প্রিন্ট করাইছে সেটার পিছনে কিছু দিবে, মানে ওভারঅল সবকিছু মিলায়া দিন শেষে সে মার্কেট প্লেস কিছু নির্দিষ্টভাবে তাদের জন্য একটা কমিশন রাখবে, সবকিছু মিলায়া ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতেছে এই মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেস আপনাকে টাকা দিতেছে আপনি যখন এই মার্কেট প্লেসকে একটা সার্ভিস দিতেছেন বা একটা প্রজেক্ট দিতেছেন, বা হচ্ছে আপনি যখন এই মার্কেট প্লেসে কাজ করতেছেন, ঠিক আছে, মার্কেট প্লেসের হয়ে আপনি কাজ করতেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই, আর এখানে হচ্ছে যে বিষয় যেটা হচ্ছে যে আপনার নিজস্বভাবে মার্কেটিং, আপনি যদি নিজস্বভাবে মার্কেটিং করেন তাহলে আপনার মার্কেটিং এর আপনার যে কাজগুলো আছে, মানে আপনার যে কাজগুলো আছে, যেগুলো ডিজাইনগুলো আছে, এগুলো সেল হবে বেশি যদি আপনি মার্কেটিং করতে পারেন প্রপার ভাবে। আর যদি আপনি মার্কেটিং না করেন, অর্গানিক ভাবে নিতে চান, তাহলে আপনার সেল তুলনামূলক কম হবে, বিশেষ করে এই মার্কেট প্লেস গুলো থেকে, পিওডি মার্কেট প্লেস গুলো থেকে। কারণ পিওডি মার্কেট প্লেস গুলোর প্রসেসটা কি, প্রসেসগুলো হচ্ছে আপনাকে নিজস্ব ডিজাইন মার্কেটিং করতে হয়, বা আপনার এই কাজগুলা বিভিন্ন মাধ্যমে আপনার মানে মানুষজন যাতে কিনে সেটা ব্যবস্থা করতে হবে আপনার নিজের। যদি আপনি যত বেশি করবেন, যত বেশি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, আপনি তত বেশি সেল জেনারেট করতে পারবেন, আর যত বেশি সেল জেনারেট করতে পারবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। প্রসেসটা হচ্ছে এই।
আবার এছাড়াও হচ্ছে আপনি চাইলে নিজস্বভাবে যদি মনে করেন যে আমি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের মধ্যে আমার ডিজাইনগুলো থাকবে, আমার কাজগুলো থাকবে, সেখানে হচ্ছে আমি আমার কাজগুলা সেল করব, সেটাও কিন্তু আরো অনেক বড় প্রসেস। ঠিক আছে, সেটা সেটা করতে গেলে আপনাকে আরো অনেক বেশি পরিমাণ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর গিয়ে হচ্ছে আপনি এগুলো পারবেন। সো আর এত কথা না বাড়াই, আমরা মোটামুটি তাহলে বুঝতে পারছি তো কিভাবে হচ্ছে আমরা কাজ করি বা কি কি মার্কেট প্লেস আছে। এই যে এখান থেকে যদি আমরা আবার গাম রোডে যাই, এই গাম রোডের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে দেখেন, এখান থেকে সে কি করতেছে, এই যে এখান থেকে ডিজাইনে যদি আমরা আসি, এখান থেকে দেখেন ব্র্যান্ডিং আছে, ফন্ট আছে, আইকন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, প্রিন্ট এন্ড প্যাকেজিং আছে, ব্র্যান্ডিং, অল ডিজাইন, গ্রাফিক্স। আমরা গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো মোকাব আছে, টেক্সচার আছে, ভেক্টর গ্রাফিক্স। আমরা ভেক্টরে গেলাম। সো ভেক্টরে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার এখানে কি আসতেছে, ভেক্টর। এগুলো হচ্ছে ভেক্টর বেসড ডিজাইন, ফন্ট ভেক্টর। ঠিক আছে, রিসোর্স মানে বিভিন্ন রিসোর্স সে এইখানে সেল করতেছে। এখান থেকে যদি আমরা আরো একটু ভিতরের দিকে যাই, এখান থেকে দেখব আরো বিভিন্ন ক্যাটাগরি আছে, যে এইগুলা হচ্ছে বিভিন্ন গ্রাফিক্যাল এলিমেন্ট, এগুলো হচ্ছে সেল করতেছে। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর দিকে যাই, লোগোতে যাই। ধরেন আপনি লোগো তৈরি করলেন, এই লোগোগুলা হচ্ছে আপনি এই মার্কেট প্লেসের থ্রুতে সেল করতে পারতেছেন। ঠিক আছে, এই লোগোগুলা হচ্ছে কিভাবে সেল করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই প্রসেসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে সামনে দিকে দেখবো। এই যে এখান থেকে দেখেন একজন লোগো সেল করতেছে, $9 করে সেল করতেছে, তার মোটামুটি 5 স্টার রিভিউ আছে। এই যে এখান থেকে দেখেন একজন সেল করতেছে বোটানিক্যাল টাইপের বা ফেমিন টাইপের লোগোগুলো সেল করতেছে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন একজন আছে লোগো সেল করতেছে। সো এরকম অনেকেই আছে, যে যেই ক্যাটাগরিতে ভালো পারে, যে যেই ক্যাটাগরি ভালো জানে, সে সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, সেল করতেছে। ঠিক আছে, এবং এই যে এখান থেকে আমরা যদি এই প্রোফাইলগুলো দেখি, 131টা প্রোডাক্ট আছে, 174টা ফলোয়ার আছে, এবং এখানে তার আবার 563টা প্রোডাক্ট আছে, এবং এখান থেকে 1K এর মতো ফলোয়ার আছে। আমরা যদি তার প্রোফাইলটা ভিজিট করি, আমরা সরাসরি এখান থেকে তার প্রোফাইলটা ভিজিট করতে পারবো। প্রোফাইলটা ভিজিট করলে হচ্ছে আমাকে এখান থেকে সাবস্ক্রাইব করতে বলতেছে, সাবস্ক্রাইব করলে হচ্ছে আমরা প্রোফাইলটা ভিজিট করতে পারবো। আচ্ছা, আমাকে হচ্ছে আবার ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, আপনারা এটা তাহলে পরবর্তী সময় একটু দেখে নিয়েন, মার্কেট প্লেসটা রিসার্চ করে নিয়েন। মোটামুটি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করা লাগে, কিভাবে কি করা লাগে না করা লাগে। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকা যেটা আছে, ক্রিয়েটিভ মার্কেট নিয়ে আমরা একটু বলি। ক্রিয়েটিভ মার্কেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি প্রিন্ট আইটেম, তারপর হচ্ছে ডিজিটাল আইটেম দুইটাই বিক্রি করতে পারবেন। এবং দুইভাবেই হচ্ছে কাজ করা যায়। আপনি এখানে ফ্লায়ার থেকে শুরু করে, ব্রোশিওর থেকে শুরু করে, আপনি লোগো থেকে শুরু করে যে কোনো ধরনের আইটেম আপনি এখানে সেল করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে আমরা এই যে ফন্ট, যারা ফন্ট ডিজাইন পারে, ফন্ট কাজ করে, তারা ফন্ট কাজ করবে বা ফন্টের ডিজাইন তৈরি করে ফন্ট বিক্রি করতে পারবে। টেমপ্লেট এবং থিম, আপনি যদি কোনো টেমপ্লেট বিক্রি করতে চান, যেমন ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রেজেন্টেশন, প্রিন্ট আইটেম, ব্রোশিওর, ফ্লায়ার, রিজম, স্টেশনারি, বিজনেস কার্ড, ইনভাইটেশন, ঠিক আছে, কার্ড, ম্যাগাজিন, এই জিনিসগুলো যদি আপনি এখানে সেল করতে চান, হ্যাঁ, বা এই জিনিসগুলো বা নিয়ে যদি কাজ করতে চান, তখন আপনি এই মার্কেট প্লেসটা চুজ করতে পারেন। এবং এইখানে মোটামুটি ইনভিটেশন কার্ড, তারপর হচ্ছে ব্রোশিওর, ম্যাগাজিন, এইগুলা কিন্তু খুব ভালো সেল হয়। সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে লোগো, এই কাজগুলা এখানে আমরা সেল করতে পারবো। এবং এইখানে সেল করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু বিষয় আছে। তাদের এইখানে হচ্ছে আমাকে আগে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়, অ্যাকাউন্টটা ওপেন করার পর সব ওপেন করতে হয়। সব ওপেনের জন্য হচ্ছে তারা আমাদের আগে পোর্টফোলিওর রিকোয়ারমেন্ট থাকে, আমাদের পোর্টফোলিও লাগে। তারপরে যদি আমরা এখানে দেখি, এই যে এইখান থেকে যদি ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন আমরা এই গ্রাফিক্যাল এই গ্রাফিক্স যেগুলো আছে, এই যে দেখেন অ্যাবাস্টেক কোনো শেপ বিক্রি করতে বিক্রি করতে পারবেন। এই যে অ্যাবাস্টেক শেপ, মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, মানে এইখান থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই যে আসলে কি কি ধরনের এলিমেন্ট বা কি কি জিনিস নিয়ে হচ্ছে আমরা অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করতে পারি। দেখেন অনেক ওয়ে আছে, কিন্তু আমরা এই ওয়েগুলো জানি না। যে টেক্সচার, আপনি চাইলে টেক্সচার তৈরি করে টেক্সচার বিক্রি করতে পারবেন, আপনি চাইলে প্যাটার্ন তৈরি করে প্যাটার্ন বিক্রি করতে পারবেন।
আপনি চাইলে ওয়ালপেপার তৈরি করে ওয়ালপেপার বিক্রি করতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ব্যাকগ্রাউন্ড বিক্রি করতে পারবেন। এবং এখান থেকে দেখেন আমরা যদি টেক্সচারের দিকে যাই, দেখেন এই যে পেপার টেক্সচার, উডেন টেক্সচার, মানে বিভিন্ন ধরনের টেক্সচারের আইডিয়া আমাকে সে দিছে। সো এগুলো যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে দেখেন 2100 মতো প্রোডাক্ট আছে টোটাল এই মার্কেট প্লেসে, যেটা হচ্ছে পেপার টেক্সচার। সো এই পেপার রিলেটেড টেক্সচারগুলো আপনি কি করবেন, এই যে দেখেন $14 করে, $19 করে, $18 করে সেল করতেছে। এগুলা কিভাবে বানানো যায়, কিভাবে তৈরি করা যায়, এগুলো হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে শেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এই যে এখান থেকে দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে পেপার টেক্সচার। এগুলা কিভাবে সাইজ নিয়ে করতে হবে, কিভাবে সাইজ রাখতে হবে, কোন পেপারে কি রকম হবে, সে বিষয়গুলো হচ্ছে আমরা সামনের দিকে দেখায় দিব, ঠিক আছে, যখন হচ্ছে আমরা ফাইল প্রসেসিং এ যাব। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি উডেন টেক্সচার। উডেন টেক্সচার মানে উডেন রিলেটেড যে টেক্সচারগুলো হয়, এই যে এখান থেকে যদি আমরা এই টেক্সচারটার মধ্যে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, এইগুলা হচ্ছে বিভিন্ন উডেন টেক্সচার। এই যে ফাইলগুলো আছে, এখানে ইমেজগুলো দেখতেছেন, এইগুলা কিন্তু এক একটা উডেন রিলেটেড ইমেজ, ঠিক আছে, এইগুলা হচ্ছে সে সেল করতেছে। সো দেখেন আসলে সেলের কিন্তু অনেক মাধ্যম আছে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এগুলা সেল করার জন্য যে সকল মেথডগুলা প্রয়োজন, যে সকল প্রসেসগুলা প্রয়োজন, যেভাবে প্রসেসিং করে যেভাবে কাজ করতে হয়, সেগুলা হচ্ছে আপনাকে জানতে হবে। এবং সেগুলা জেনে যদি আপনি ভালো করে কাজ করেন, তাহলে দিন শেষে ইনশাল্লাহ আপনি আশা করা যায় একটা অ্যাক্টিভ ইনকাম থেকে যে পরিমাণ ইনকাম করা যাবে, প্যাসিভ থেকেও তার থেকে বেটার করা যাবে, এবং এটা লাইফ টাইম। বোঝা গেছে? তারপরে হচ্ছে আমরা যদি এইখান থেকে আরো কিছু নিশ আছে, যেগুলো হচ্ছে আমরা যদি একটু দেখি, রিসার্চ করি, তাহলে আমরা বুঝতে পারবো। ফটো, আপনি যদি কোনো ফটো মানে বিক্রি করতে চান, সরাসরি কোনো ইমেজ বিক্রি করবেন, ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন 250টা স্টক ইমেজ, ঠিক আছে, ইমেজগুলো আপনি বান্ডিল আকারে বিক্রি করতে পারতেছেন। বিভিন্ন নিশের উপরে কিন্তু তারা ইমেজগুলা সেল করতেছে। সো এই ইমেজগুলা কিভাবে তৈরি করা যায়, বিশেষ করে এখন যেহেতু এআই চলে আসছে, এআই দিয়ে কিন্তু অনেক ইমেজ তৈরি করে মানুষজন অলরেডি অনেকে সেল করতেছে। ইভেন আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন কি ধরনের প্রোডাক্ট হয়, কি ধরনের ফটো হয়, কি ধরনের বিজনেস হয়, কি নিয়ে কাজ করব, এইগুলা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন। তবে ঘাটাঘাটিতে বেশি সময় দিলে হবে না, একটা নির্দিষ্ট টপিকে আগে ওইটাকে মনিটাইজ করে ওইটা থেকে একটা ইনকাম বের করেন, তারপর অন্যটা মুভ করেন। কারণ আজকে ফটো করলাম, কালকে ভেক্টর করলাম, কালকে টেমপ্লেট করলাম, পরশু ব্যানার করলাম, তরশু এটা করলাম, মানে এইভাবে করলে কিন্তু হবে না। বোঝা গেছে? আপনাকে একটা নির্দিষ্ট টপিকের উপরে ভালো পরিমাণে কাজ করতে হবে। মিনিমাম 5 থেকে 10,000 কাজ যখন আপনি একটা একটা ক্যাটাগরির উপরে শেষ করবেন, তারপর আপনি অন্য আরেকটা ক্যাটাগরিতে মুভ করবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি দিন শেষে কাজ করতে পারবেন।